আমার গল্পটা শুরু হয়েছিল আরও 3 বছর আগে, যখন আমি প্রথম চেষ্টা করেছিলাম কোনো একটা প্যাজেন্টে পার্টিসিপেট করব। হয়তো কেউ কাজ করেছে বা করছে, ওইভাবে ফেসটা কাছে আসেনি। ইনফ্যাক্ট তুমি, আমি সহকারে আর অনেকের উপস্থাপনাও করেছো, নিশ্চয়ই আমাদের কিছু জানো বিধায় একজন উপস্থাপিকা হতে পারে। সো তোমার বেস্টটা ডেফিনেটলি সকলেই জানে। তারপরেও কোনটা তোমার কাছে বেস্ট মনে হয়েছে যে আমার এই কম্পিটিশনটা করা দরকার? ধন্যবাদ। আমি ছোটবেলা থেকে একটা শব্দ বা একটা সেন্টেন্স বলি যে আমি আমার বেস্টটা দিতে চাই এবং 5 বছর পরের আমিকে দেখে আমার আজকের আমি যেন হিংসে করি। আমার গল্পটা শুরু হয়েছিল আরও 3 বছর আগে, যখন আমি প্রথম চেষ্টা করেছিলাম কোনো একটা প্যাজেন্টে পার্টিসিপেট করব। কিন্তু বেশ কিছু কারণে আমি গালা রাউন্ড পর্যন্ত হাঁটতে পারিনি। সময়ের সাথে সাথে আমি অন্যান্য কাজ করেছি, উপস্থাপনা করেছি, কিন্তু মিসেসদের জন্য কোনো প্ল্যাটফর্ম কখনোই পাইনি। যখন আমি এখানে পেয়েছি 3 বছর পর, আমার কাছে মনে হয়েছে একবার চেষ্টা করা উচিত। আর এই প্যাজেন্টে এসে আমি অনেক কিছু শিখেছি। পার্সোনাল ডেভেলপমেন্ট আমার যতটুকু এখন হয়েছে সেটা এই প্যাজেন্টে আসার আগে একেবারে ছিল না। সেই জন্য আমি এখানে এসেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড গুড লাক অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেস। তমা রশিদ মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল হওয়ার পর যেন তার একের পর এক বক্তৃতাগুলো সামনে আসে সোশ্যাল মিডিয়ায়। তাকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়া সরগরম। বাংলাদেশের মান উজ্জ্বল করেছে তমা রশিদ। তিনি উপস্থাপিকার মাধ্যমেই এই সোশ্যাল মিডিয়াতে পৌঁছেছিল মানুষের ঘরে ঘরে। তবে তিনি যে বাংলাদেশকে এতটা উঁচু করতে পারবে সেটা স্বপ্নেও কেউ কল্পনা করেনি। তবে এই মিসেস ইন্ডিয়া হওয়ার আগে তার জার্নি ছিল সম্পূর্ণ আলাদা। অপু বিশ্বাসও সেই প্রোগ্রামে ছিল, যেই প্রোগ্রাম থেকে, যে র্যাম্প শো থেকে তিনি বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে এবং অপু বিশ্বাসই সিলেক্ট করেছিল তমা রশিদকে। বাংলাদেশে একটি র্যাম্প শোতে হেঁটেছিলেন তমা রশিদ, সেখানে অপু বিশ্বাস সিলেক্ট করেছিল তমা রশিদকে। সেখান থেকেই তার জার্নি শুরু। আর এখন তিনি মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল এই অ্যাওয়ার্ড নিয়ে আসার পর অপু বিশ্বাস ভীষণই গর্বিত বোধ করেছে। তিনি জানিয়েছে তমা রশিদকে অনেক অনেক কনগ্রাচুলেশন, সে আরও অনেক বড় হবে। এবং অপু বিশ্বাসের নাকি প্রথম থেকেই কনফিডেন্স ছিল যে তমা রশিদ কিছু করতে পারবে। তমা এত ভালো হয়ে গেছে এবং এত ভালো প্রেজেন্টার হিসেবে হয়েছে, এই তমাকে আমি সারা জীবন দেখতে চাই স্ক্রিনে।